গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে, আর রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম রেডি সেডি গো আর কি। এবার বেরোবো আমরা। তার আগে ব্রেকফাস্টটা করে বেরোবো। এখান থেকে ব্রেকফাস্টটা যেহেতু দেবে বলেছে, সেজন্য একটু ওয়েট করে যাচ্ছি। এখন ওই 9টা মতন বাজে। তো বাইরের ওয়েদার খুব একটা ভালো বলবো না, মোটামুটি একটু ক্লাউডি আছে। তাও তোমাদের এখান থেকে এখন বসে বসে ভিউটা এনজয় করছি। দার্জিলিংয়ে এলে মেন এটাই একটা বিশাল বড় আকর্ষণ, যে ভিউ। আর চলো তোমাদের সেটা আগে একটুখানি দেখাই বাইরেরটা। এই যে এটা হচ্ছে রুম, ছোটখাটো, মধ্যে বেশ সুন্দর ডেকোরেশন করাই আছে। এই দেখো, রুম থেকে যা তোমার বেডে বসে এই ভিউটা দেখা যাচ্ছে। ওই দিকটায় ক্লিয়ার নেই একদমই, ওই দিকটা ক্লিয়ার থাকলে ওখানটাতে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু ওই যে ওইখানটাতে দেখা যায় আর কি কাঞ্চনজঙ্ঘা, ওই যে ওই সাইডটাতে দেখা যায়। বাট এখন তো ক্লিয়ার নেই, দেখা যাচ্ছে না, বলেছিল দেখা যায়। আর এই দিকটাতে এইরকম পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখান দিয়ে টয় ট্রেন যায়, ওই দিক দিয়ে এখন যাচ্ছে না। ওই তোমার ওই যে ওইখানের যে রাস্তাটা, ওখানটা দিয়ে টয় ট্রেনটা যায়, ওই জায়গাটা দিয়ে। মানে ম্যালের দিকে যে বাতাসিয়া লুপ সামনে, সেজন্য বাতাসিয়া লুপের যে টয় ট্রেন একটা জয় রাইড হয় না, সেটা যায়। ইচ্ছা আছে লামাহাটা টুরিস্ট যে স্পট, সেটাতে মেন যাব। মানে ইকো পার্ক টাইপের আছে একটা না, লামাহাটা পার্ক, তো সেটাই আজকে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আসলে দার্জিলিং এর আগে এসছি, এসে জু, তারপর বাতাসিয়া লুপ, এগুলো সমস্ত কিছু আমাদের ভিজিট করা আগেই, সবই দেখা। সেই জন্য এবারে ইচ্ছা আছে একটু এই অফবিট জায়গাগুলোকেই দেখার। যেমন ধরো লেপচা জগতের উপর দিয়ে এসেছি, সেজন্য লেপচা জগৎটা মোটামুটি ঘোরা হয়ে গেছে আমাদের। মিরিকের সামনে দিয়ে এসেছি, মিরিকটা ঘুরে নিয়েছি। মানে যেগুলো একদম যাওয়া হয়নি আগে, তো সেগুলো আগে ঘুরেছি, ঘুরে টুরে এখানে এসেছি। আর লামাহাটাও আমরা এর আগে যাইনি, আমি অভিজিৎ দুজনেই যাইনি। তো লামাহাটার পার্কটা ইচ্ছা আছে ওই জন্য যাবার, দেখি কতটা কি করা যায়। আর আগের বারে দার্জিলিং এসে ওই সব জায়গাগুলো যাইনি, কিন্তু আগের বারে ওয়েদার এত ভালো ছিল। আসলে আমরা কোভিডের ঠিক পরে যখন লকডাউনটা খোলে, সেরাম সময় এসেছিলাম, তো ওয়েদার এত ক্লিয়ার ছিল, মানে কোথাও যাওয়ার দরকার পড়ছিল না। রুম থেকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা ভিজিট করা যাচ্ছিল, এত ভালো দেখতে পেয়েছি। কিন্তু এবারে একটু নিরাশ হয়েছি, এখনো অবধি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। দার্জিলিংয়ে এলে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলে মনটা তো একটু খারাপ হয়ই, বলো। সেরকম একটু খারাপ, যাই হোক, বাকিটা নিয়েই আনন্দ করি। সেজন্য এবারে ইচ্ছা আছে যে বাকি যে ট্যুরিস্ট স্পট, সেগুলোকে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আগের দিনের ভিডিওটা যদি তোমরা কেউ দেখে না থাকো, তাহলে দেখে নাও, চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আমাদের শিলিগুড়ি টু দার্জিলিং আসার যে ভিডিওটা। আর সবথেকে বড় কথা, সেটা বাইকে করে এসেছি আমরা। তো কিভাবে এসেছি না এসেছি, রাস্তাটা কেমন ছিল, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেটা সমস্তটাই ওই ভিডিওতে দেওয়া আছে। তাই যদি না চেক করে থাকো, অবশ্যই একবার চেক করে নাও, আশা রাখছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও আশা করছি ভালো হতে চলেছে, আশা করছি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা আমাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টসটা কিন্তু করে তারপর যেও। হ্যাঁ, চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখো, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এরা এখানে চা দিয়েছে, এটা বোধহয় আলুর পরোটা যতটা সম্ভব। যাই হোক, দুটো প্লেটে আলুর পরোটা দিয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোবার, বাইরে গিয়ে দেখা হলো না, তার আগে ব্রেকফাস্ট দিয়ে চলে গেল। এই মাত্র জাস্ট তোমাদের সাথে কথা বলছিলাম, ব্রেকফাস্ট দিয়ে গেল। তো চলো একেবারে ব্রেকফাস্ট করে তারপরই বেরোনো যাক। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed.
is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. Wish I knew. এটা হচ্ছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এখানে ঢুকতে গেলে 20 রুপিস তোমার টিকিটের জন্য পড়ে পার হেড। আর ওখানে যারা বাইক নিয়ে আসবে বা কার নিয়ে আসবে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের বাইক পার্কিংয়ের জন্য 30 রুপিস চার্জ নিয়েছে। চলো এবার পার্কটা ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। ওয়েদার যদি ভালো থাকতো তাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় এবং আমাদের লাকটা খারাপই ছিল কিছুটা, তার জন্যই আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদমই পাইনি, কারণ ওদিকটা পুরো ক্লাউড হয়েছিল। তো ক্লাউডি ওয়েদার ছিল বলেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। যদি তোমাদের লাক ভালো থাকে তো তোমরা এই লামাহাটা ইকো পার্কে এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করতেই পারবে। চলো গোটা পার্কটা ঘুরে দেখো, খুব সুন্দর লাগবে আশা করছি।
এই ওয়াচ টাওয়ারটায় দাঁড়িয়ে তুমি যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়। আর এখানটার কোনো রাস্তা সেভাবে নেই, দেখো পুরোটাই এরকম কিছুটা আছে আর বাকিটাই জাস্ট এমনি এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ওপরে একটা লেক আছে। আমরা এখন চেষ্টা করছি ওপরে কতটা যেতে পারবো, যাই না, যাই তখন দাঁড়াও তোমাদেরকে দেখাবো। কি রাস্তা! বাবা, আসলে উঠতে উঠতে একদম হাঁপিয়ে পড়েছে, আর পারছি না বাবা। আর মনে হয় 10% বাকি আছে। ওঠা যাক। আলটিমেট এসে পৌঁছেছি সেই লেকের সামনে। এটা প্রায় 600 মিটার ওপরে, মানে 600 মিটার ট্রেক করে তোমাদের ওপরে উঠতে হবে, আবার 600 মিটার ট্রেক করে তোমাদের নিচে নামতে হবে। তবে নামতে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না, ওঠার সময়টাই একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে লেকটা। সত্যি খুব খুব সুন্দর ছিল লেকটা, মানে না সামনাসামনি দেখলে বিশ্বাস করা যাবে না, আর যদি না আসতাম অনেক বড় একটা মিস করে যেতাম। তো যাই হোক, এসেছি, আসতে পেরেছিলাম, এটাই একটা বিশাল ব্যাপার। তো ভীষণ ভালো লেগেছে আমাদের। তোমরাও দেখো লেকটা, তোমাদেরও খুব সুন্দর লাগে। লামাহাটায় কিছুক্ষণ সময় কাটিয়ে ভীষণ সুন্দর সময়টা কেটেছিল আমাদের, খুবই ভালো লেগেছিল কাটিয়ে। এখন যাচ্ছি আপাতত আবার দার্জিলিং। তো দার্জিলিংয়ে ব্যাক করে আমরা ফার্স্টে যাব মেলে। তো চলো দেখতে থাকো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I
sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. দার্জিলিং এলে যেটা শপিং না করে বাড়ি যাওয়াই যায় না সেটা হচ্ছে চা। তো সেই চাটাই আমরা কিনতে গেছিলাম, দার্জিলিং টি। এটা হচ্ছে গোল্ডেন টিপস, এটার ম্যালেও একটা ওদের আউটলেট আছে, আবার ওখানে ম্যালের ঠিক আগেই একটা আউটলেট আছে। তো ম্যালের আউটলেটটা একটু ভিড় থাকে বলে আমরা এই সামনেরটা থেকে চাটা কিনে নিয়েছি। কিনে এখন ম্যালে একটু ঘুরে, ম্যালেতে যে ক্যাভেন্টার বলে একটা ক্যাফে আছে, সবাই অনেকেই চেনে, খুবই বিখ্যাত। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করব বলে এসেছি, আমাদের এমনিতে লাঞ্চ হয়নি। তো আজকে লাঞ্চে আমরা এমনি ঠান্ডার মধ্যে তো ভাবলাম একটুখানি জাস্ট ক্যাফে গিয়ে একটু চা এনজয় করা যাক, সঙ্গে একটু স্ন্যাক্স খাওয়া যাক আজকে আপাতত। তো সেটার জন্যই এসেছি। আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তো এখান থেকে পড়ন্ত বিকেলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর রোদ মানে এই ঠান্ডার মধ্যে রোদ্দুর গায়ে মেখে চা খেতে বেশ ভালোই লেগেছে। আর এই দেখো এখান থেকে পাহাড়ের সূর্য নামা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, মানে খুবই খুবই ভালো লেগেছে দেখতে। যাই হোক, সময়টা খুব সুন্দর কেটে গেল। আজকের দিনটাও মোটামুটি শেষের পথে, একটু মনটাও খারাপ হচ্ছিল। যাই হোক, আমরা এরপর চলে গেছিলাম ম্যালে। ম্যালটা যেন রাত্রির বেলা বেশি ভালো লাগে, আলো দিয়ে সেজে উঠেছিল। আর এমনিতেই আমরা গেছিলাম ক্রিসমাসের পরে পরে, যেহেতু এই সময়টাতে নিউ ইয়ারের টাইম, তো স্বাভাবিক এমনি খুব সুন্দর করে ম্যালটা সাজানো হয়েছিল, আর গান বাজনাও হচ্ছিল, আর সব কিছু মিলিয়ে একদম জমজমাটি পরিবেশ, খুব ভালো লাগছিল। অনেক দোকানপাট, টুকটাক ঘোরাঘুরি। দার্জিলিংয়ে এসে এই ম্যালটা ঘোরাটা যেন একটা অদ্ভুত আকর্ষণ। এই ম্যালটায় না ঘুরতে পারলে মনেই হয় না দার্জিলিং এসেছি বলে। আমাদেরও বেশ ভালোই সময় কাটছিল, আর মোটামুটি কয়েক ঘন্টা খুব ভালোভাবেই কেটে যায়, কারণ এত দোকানপাট আছে, এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, দেখতে দেখতে বেশ ভালোই সময়টা কাটে। আর এখানে আশেপাশে অনেক গান বাজনাও হচ্ছিল, তারপর অনেক স্ট্রিট ফুড আছে যেগুলো খুব ভালো লাগে খেতে। মানে ম্যালে তো অনেক বড় বড় ক্যাফে, রেস্টুরেন্ট সব কিছুই আছে, কিন্তু তোমার এই স্ট্রিট ফুডগুলোর স্বাদ কিন্তু একটা অন্যরকম, তোমরা ট্রাই করতেই পারো। আমরা কিন্তু ট্রাই করেছিলাম মোমো, খুব ভালো লেগেছিল খেতে। যাই হোক, খুব সুন্দর লাগলো অনেক। এখন তো আবার দেখলাম ঘোড়া টোড়ারও ব্যবস্থা করেছে, কি সুন্দর, অনেকে দেখলাম ঘোড়ায় করে এই দেখো ঘুরছে টুরছেও। তো বেশ ভালোই জমজমাটি পরিবেশ, খুব ভালো লাগছিল। কথা বলতে বলতে দেখো কীরকম সন্ধেও নেমে গেল ঘুরতে ঘুরতে। তো যাই হোক, খুব ভালো লেগেছিল। আর উপর থেকে দাঁড়িয়ে এই সন্ধ্যেরটা বেশ ভালোই লাগছিল। এই দেখো কত রকমের স্ট্রিট ফুড এখানে পাওয়া যাচ্ছিল, চাউ, ম্যাগি, মোমো, আরও অনেক ধরনের খাবার ছিল। তোমরা চাইলে ট্রাই করতে পারো, আমার ভীষণ ভালো লেগেছে, আমরাও খেয়েছি। চলো এবার বাড়ি গিয়ে আবার তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে সারাদিন ঘোরাঘুরি কমপ্লিট। এই জাস্ট বাড়ি, মানে বাড়ি না, হোটেলে ঢুকলাম, রুমে ঢুকলাম, এখনও ফ্রেশ হইনি, এইসব জামাকাপড় পরেই বসে আছি, দেখতে পাচ্ছ। ভাবলাম ভিডিওটা অন করি। এখন 7:30 বাজে। আজকে সারাদিন খুব ভালো কাটলো, সবটাই তো দেখলে। আর কি বলে, ম্যালে গেছিলাম। ম্যালে, দার্জিলিং ম্যালটা যেন একটা আলাদা রকম একটা ভালো লাগা, মানে একটু ভিড় কনজাস্টেড হয়ে গেছে, থাকতে খুব একটা আমার ম্যালে গিয়ে ভাল লাগে না, কিন্তু ওই একদিন ঘুরতে খুব ভালো লাগে। আর ম্যাল মানেই তো কেনাকাটা, খাওয়া দাওয়া, কেনাকাটাও করেছি। আর খাওয়া দাওয়ার মধ্যে এখন আপাতত এই যে মোমো টোমো কিনে নিয়ে এসেছি, এখন এটা খাওয়া দাওয়া করবো আমরা দুজনে, তারপরে আর কি ডিনার করে শুয়ে পড়বো। আজকের দিনটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার কালকে দিনটা স্টার্ট করব। কালকে আমাদের বাড়ি ফেরার কাল কিন্তু আবার সেই শিলিগুড়ি থেকে দেখি যদি কোনো সাইট সিন পাই। মাঝখানে এখনও ঠিক
আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানাও কেমন লাগলো আমার ভিডিও। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।